306 daripada Bangladesh dan seorang daripada Nepal. So itu yang permit tempat lain, bekerja di tempat lain. Contohnya permitnya pembersihan, tapi dia sektor berbeza, tapi dia gunakan untuk kerja kilang. So itu antara kesalahan yang আজকে আমি যে কথাটা বলবো এটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন, ঠিক আছে? তো দেখেন, মালয়েশিয়াতে এখন খুব ধরপাকড় চলতেছে। এই ধরপাকড়ে মনে করেন আপনার ইমিগ্রেশনে প্রতিদিন আপনার অপারেশি দিয়ে লোক ধরতেছে। এটা কেন জানেন? বেশিরভাগই বৈধ লোকই ধরতেছে, বৈধ লোক ধরতেছে কিন্তু বেশিরভাগই। এখানে আপনারা অনেকে অবগত আছেন যে এক জায়গায় ভিসা লাগাইয়া আরেক জায়গায় কাজ করতে পারবেন না। যেমন এক কোম্পানিতে ভিসা লাগাইয়া আরেক কোম্পানিতে কাজ করতে পারবেন না, এটা কিন্তু অবৈধ। তো সেই ক্ষেত্রে যদি আপনার বস যদি আপনাকে পারমিশন লেটার দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, আর তা না হলে আপনি কাজ করতে পারবেন না। তো মূলত মালয়েশিয়াতে ইমিগ্রেশন এখন যাদেরকে ধরতেছে এরা বলতেছে সব অবৈধ লোক। আসলে এর ভিতরে আপনার বৈধ লোকও ধরে নিয়ে যাচ্ছে। বৈধ লোক কারা? এই যে এক কোম্পানিতে ভিসা লাগায়া আরেক কোম্পানিতে গিয়ে কাজ করতেছে, এরাই হইল মূলত আপনার অবৈধ লোক, বুঝতে পারছেন? এদের মালয়েশিয়াতে এই কাজটা অহরহ করতেছে। এক কোম্পানিতে যেমন মনে করেন আপনার ক্লিনার সার্ভিসের ভিসা লাগাইছেন, অথচ আপনি গিয়ে কনস্ট্রাকশনে কাজ করতেছেন বা হোটেল সার্ভিসে কাজ করতেছেন, রেস্টুরেন্টে কাজ করতেছেন, এটা কিন্তু অবৈধ। এটা আপনাকে জানার দরকার। আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনি যদি রেস্টুরেন্টে ভিসা লাগান তাহলে রেস্টুরেন্টের ভিসা কাজ করতে পারবেন। আপনি যদি ক্লিনার সার্ভিসের ভিসা লাগান তাহলে ক্লিনার সার্ভিসে গিয়ে কাজ করতে পারবেন। আপনি কিন্তু ক্লিনার সার্ভিসের ভিসা দিয়ে আপনি হোটেলে কাজ করতে পারবেন না, রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না, কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন না। এখানে ভিসার কয়েকটা আপনার ক্যাটাগরি আছে। যারা এই ক্যাটাগরিতে বুঝেন তারা তো বুঝবেন, আর যারা বুঝবেন না তাদেরকে আমি এখানে ভালোভাবে বাইঙা দিতেছি, ঠিক আছে? তো এটা কিন্তু পুরোই অবৈধ। তো আপনাকে বসের কাছ থেকে অবশ্যই আপনার পারমিশন লেটার নিয়ে যেতে হবে আপনি যদি এক কোম্পানিতে ভিসা লাগায় আরেক কোম্পানিতে কাজ করতে যান। আশা করি আমার এই কথাটা আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারছেন। আরেকটা কথা আপনাদেরকে জানার দরকার আছে। মূলত মালয়েশিয়াতে সেক্টর সার্ভিস নামের কোনো ভিসা বর্তমানে নাই এবং এটা বন্ধ করে দিয়েছে। 2016 সালে সেক্টর সার্ভিসের ভিসা বন্ধ করে দিয়েছে। এটা আপনাকে জানা খুব প্রয়োজন মনে করি। মালয়েশিয়াতে যদি কেউ বলে সেক্টর সার্ভিসের ভিসা আপনাকে দিবে, এটা হবে অবৈধ, মনে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।